কে বেড়া ইত্তা আয় পড়ছে চুল কাটতে না? আমার তো যাতা তোরে তো ফির বাবা লাগতাছে। চুল তো কাটে নি লাগবো, যারে ন চুল কাটি তারে ন মেলা ভিড়। আরে ভাইরে তারে চল অন্য চলেন চল। তুই তো গ্রামের পোলা বানা স্মার্ট খেত স্টাইলের তুই কি বুঝবি? এই যে এই চুলের কাটিং এতটাই জটিল যে একটু এদিক সেদিক হলে শাহরুখ খান থেকে হিরো বানায় দেয়। আমি বেটা ঘন ঘন প্রেমিকা চেঞ্জ করার পারমু, তবু নাপিত চেঞ্জ করার মতো দুঃসাহস আমার দিকে নাই। কি কো? হ্যাঁ বেটা, আমি আমার জিএফ কেও ততটা ভালোবাসি না যতটা আমার নাপিত। জিএফ আমার কি করে টেনশন দেয়, প্যারা দেয়, জ্বালা দেয়, সুখে একটু হয়ে যায়। নাপিত আমার কি করে জানোস? এই পাগল বাবার কাটিং কুটিং দিয়ে নীলব্র বানায় দেয়। আমার গুলু সবকিছুই ভাল লাগে। শালার দোকানে গেলে আমার সিরিয়ালের পর সিরিয়াল খারো করে রে, এটাই আমার ভাল লাগে। তখন তো বেটা ঈদের সিজন, আমার সিরিয়াল টেকনা থেকে তেতুলিয়া যায় বুগা থাক আর নাই। হ কথা ঠিকই কইছস। সরকারি ভাতা দিলে অতটা সিরিয়াল থাকে না, যতটা সিরিয়াল থাকে হ কালকে চুল কাটবার লাগে নাফিতে কইলো যে 1 মিনিট বসেন, আমি একটা ছাগা আইছি আই দি আর 5 জন সেল তো ততটা কারাকারি করে না, যত নি সেল কারাকারি করে সেলুন না। তো দোকানে এমনিতেই স্যার পাওয়া যায় না, তোর তুই যদি সেই লেভেলের ভাগ্যবান হস তে 1-2 বার নাফিতের স্যার খালি পাইবার পারবো। আমি ভাই একবার ফাঁকা পাইছিলাম। ও কি পরে নাফিতে কইলো এই মাত্র দোকানটা খুলছি, একটু জিরেবার দেও মিয়া। আমি 2-4 মিনিট বয়ে দেখি 4-5 দিনের সিরিয়াল লাগিয়ে গেছে। নাফিতের দোকানে চুল কাটা লাগবো, সিরিয়াল দেয়, এটা বাধ্যতামূল্য। লাইনে থেকে যুগ যুগ করে যখন নিজের সিরিয়াল আহে তখন বেটা মনে করছি ঈদের আনন্দ জাগে। পরে ঈদের আনন্দ নিয়ে যখন চুল কাটবার বই তখন পাশিতে বড় ভাই কিনি লই, সেটা দি 2টা মুস্কাটি। পরে মানবতার খাতিরে সেটা দিলাম, ধনের পরে চুল বুক ভূগোল দাড়ি আন্ডার ফ্যান সহ কাটছি। সবার করে শালা তুই চুল কাটবি আমার কবি না, আমি এমনি দিতাম। ভাই ঠান্ডাও যা চুল কাটতে গিয়া চল। ওই আমি হলাম কাটিং মাস্টার, সবাইরে ফিটিং করি। দা মোস্ট পাওয়ার অফ ম্যান অফ দা সোসাইটি। বেকার থেকে বিসিএস ক্যাডার, শিল্পী থেকে শিল্পপতি, ব্যারিস্টার থেকে মন্ত্রী মিনিস্টার, সবাই আমার কাছে মাথা না করে। আমি সবাই খাইতে পারি। ওটা যদি শুরু দিয়ে কেউ টুকা দাও অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি হয়ে যাবে। আর আমি তো থানার ওসিরে শেভ করতে গিয়ে গাল কাটতে ফেলাই। থানার ওসির বাপেরও কিছু কর ক্ষমতা নাই। হেই নিজ বাতাকা আমরা চুল কাটবাম। নেও আমার চুল কাটতে দাও। না ভাই আমরা চুল কাটবো। নেও কেছি নেও চুল কাটো। আরে ভাই কাটমু না কাটা। ও এটা না আগে কইবা, কিন্তু তোমার চুল তো অলরেডি কাটা আছে। আরে ভাই চুল কাটা থাকতে পারে কিন্তু নিচেটা তোর কাটা নাই, মানে দাড়ি। আচ্ছা ঠিক আছে, তোমার সিরিয়াল নাম্বার তোমার হলো 13051, তোমার হলো 13052, তোমার 13053। কাম হইছে, আমার তো সিরিয়াল নাম্বার 13051। আরে আমার তো 52। আমারটা বেশি না 1053। আরে ভাই গুণটা বাড়াই দেন না, আমরা সিরিয়ালটা কাটতে করতে দিন আগে আনতে নাকি। এই যে দেখো সিরিয়ালে কেডা কেডা খারাপ রয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী শাহিন ইসলাম, টিঙ্কু মাস্তান, সিঙ্গারা ব্যবসায়ী কাল্লু মাস্তান, মমি সিংহের বিখ্যাত লোক টিকানে খারাপ করে রাখছি। তোমরা কই থেকে আইছো সিরিয়াল নেওয়ার লাগিয়া? এনে তো মাত্র 3 জন, তাহলে সিরিয়াল তো লম্বা কেয়া। এটা তো বড় টেইলার দেখাইছি, পুরা সিনেমা তো সায়ার দুহানো। এটা যা জায়গা বেলে দাড়ি শেভ করে গিয়া, নাইলে আবার কালকে ঈদের জামাত পর যেতাম না। ঠিকই কইছস, যা গিয়া। হেরা যাক, হেরা তো স্টাইল বুঝে না, আমি তো বুঝি, আমি বয়ে তাই। কতদিন পরে চুলটা কাটলাম, দীর্ঘ 30 দিন রোজা রাখার পর কালকে ঈদ। কালকে ঈদটা শেষ করে সকাল বিকাল খায়াম, কি আনন্দ। ওই তোরা করে লই কই যাস? আরে ভাই কালকে ঈদ, এটা কুরবানি দিমু। আস্তাগফিরুল্লাহ, এই রোজার ঈদে তুমি কুরবানি দিবা? ধুরু মিয়া তুমি কোন জায়গায় তা? রোজার ঈদ থেকে 2 মাস আগে, কালকে তুমি কুরবানি ঈদ। রোজার ঈদ থেকে 2 মাস আগে, কালকে